গুড নুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবে। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর রান্নায় আজকে হচ্ছে চিকেন। আর চিকেনটা আমার অনেকটা হয়ে এসছে, আর একটু ঝোল টানাবো, মানে আরেকটু ভালোই ঝোল টানিয়ে একদম কষা কষা করে দেবো। বেশি জল দিইনি, সামান্য জল দিয়েছি, গরম জল। আর আমার আলু টালু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। একটু ঝোলটা টেনে নিলে তাহলে নুনটাও ঠিক হয়ে যাবে। দেখো ঝোলটা আমার টেনে নিয়েছে, একদম কষা কষা হয়ে গেছে। আর এই রকম নামিয়ে দিলে আরও টেনে যাবে, সেই জন্য আর কষাবো না, এইটাই বন্ধ করে দেবো। আর গরম গরম খেতেও বসে যাব, কেননা আজকে বেশি কিছু করিনি, মাংস আর ভাত করেছি আর উচ্ছে সেদ্ধ করেছি। চলো খেতে বসে গেলাম। দেখো, আর এখানে দেখেছো কষা একদম, আজকে মাংসটা কোনো ঝোল করিনি, ওখানে ওকে উচ্ছে সেদ্ধ আর সর্ষের তেল দিয়ে দিয়েছি, একদম কষা কষা মাংস। আর গরম গরম ভাত খাবো। আর খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো একদম খেয়ে দিয়ে, আমার আগেই খেয়ে দিয়ে একদম গিয়ে শুয়ে পড়েছে, কেননা আজকে আর বেরোয়নি, অনেক দেরি করে এসছে। আর আমি চলো, এখন তো তাড়া নেই, কিন্তু তাও তাড়াতাড়ি করে নিই, দেরিও হয়ে গেছে অনেকটা। খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে অনেক পরে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর খেয়ে দিয়ে আজকে ঠাকুরের প্রসাদে ছিল পেয়ারাটা খেয়েছি, কলা খেয়েছি, কলাও ছিল। আর আজকে তাড়াতাড়ি টিফিনও চলে এসেছে, টিফিনে আজকে করেছি ফুচকাটাও হয়ে গেছে আমার সাথে সাথে। আর বাইরে প্রচণ্ড, আজকেও সন্ধ্যেবেলার দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখনও হচ্ছে, জোরেই বৃষ্টি হচ্ছে। আজকেও ভিজে ভিজে ঢুকেছে। তা ফুচকাটা নিয়ে তাড়াতাড়ি চলে এসছে। তা ফুচকাটা জঘন্য খেয়েছি, একদম ভালো না। আলুগুলো ঠিক করে মাখিনি, গোটা গোটা আলু রয়েছে। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে একদম কুচিয়ে দিয়েছে, লঙ্কার গুঁড়ো দিয়ে আলু মাখলে বেশ সুন্দর লাগে, বেশ লাল লাল হয়, ভালো লাগে খেতে। মাখাটাও দেখতে ভালো লাগে, মটর চটর থাকলে ভালো লাগে, কিন্তু তেমন কিছুই না, খেতে হয়েছে তাই খেয়েছি, এনেছে। যাই হোক, এই সবাই খেয়ে উঠলাম, খেয়ে উঠে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর কত মাসেরও খেয়েছে, দুটো তিনটে ফুচকা খেয়েছে। আর কালকে যে ছোলা মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো বের করে কাঁচাই খেয়ে নিয়েছে, মানে অর্ধেকটা খেয়েছে বলছে, আর অর্ধেকটা কালকে সকালবেলা নাকি এসে মাঠ থেকে এসে খাবি। ওই কাঁচা মটর, ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তা কাঁচা ছোলা বাদাম খাওয়াই যায়, সেটা কোনো অসুবিধা। তার মধ্যে কাঁচা মটরও রয়েছে, সেটা শুধুও খেয়ে নিয়েছে। খেয়েছে, কোনো অসুবিধা নেই। ও যদি খেতে পারে তাহলে আমার তো আর কিছু বলার নেই, ও খেতে পারলে তো আমার সত্যি কিছু বলার নেই। যাই হোক, এই বসে আছি। আর যে সেদিনকে যে চুড়িদারে পিস দিয়ে গেছিলো, তারা একটু সন্ধ্যাবেলা এসেছিলো, সেই জন্য তোমাদের সঙ্গে তেমন কথা বলতে পারিনি। খেয়ে দিয়ে একবারে তোমাদের সঙ্গে কথা বলছি। ওই এসেছিলো, বলতে ভুলে গেছিলো, দুটো চুড়িদারে পিস দিয়ে গেছিলো, দুজনের জন্য দুটো, মানে বৌদি ননদ, সে দুজনের দুটো। এবার চুড়িদারে পিস কার কোনটা বানাবো, কুর্তি কার কোনটা হবে কুর্তি, সেই জন্য এবার কালার তো দু রকমের, দুটো মানে একই জিনিস কিন্তু কাজ করা, কিন্তু দুটো সাদাই দুটো, কিন্তু তার মধ্যে সুতোর কাজটা দুটো আলাদা, একটা পিঙ্ক কালার আর একটা গ্রিন ফিন এসব দিয়ে আরেকটা রয়েছে। যাই হোক, তাই আমিও ভাবছিলাম ফোন করবো, তো ফোন নাম্বারটা তেমনভাবে নেওয়া হয়নি, কত মাসের কাছে রয়েছে। যাই হোক, আর ও দেখলাম আজকে মেয়েকে নিয়ে এসছে, এসে বললো যে, আমি বললাম হ্যাঁ তুমি ওটা বলে যাও, নাহলে তো আমি কেটে গেলে তাহলে তো কোনটা কার আমি আর বুঝতে পারতে। বলছে হ্যাঁ, তারপরে দেখিয়ে দিল যে তুমি এটার সঙ্গে এটা রাখো, মানে তাহলে বুঝতে পারবে এটা আমার আর এটা বোনের। তাই আমি বললাম ভালো করে তো খুব এসছো। আর বললো মেশিন ঠিক হয়েছে। আমি বললাম না, মেশিনের এখন কোনো খবর নেই, মেশিন এখনও ঠিক হয়নি, কবে ঠিক হবে জানি না। যাই হোক, মেশিন এখনও ঠিক হয়নি। আর চুলগুলো তো ভেজা, আমার চুল যখন স্নান করতে যায় তখন পুরো চুল ভিজে যায়, সেই জন্য চুল আর ছেড়ে রাখি না। তাই আজ একটু বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম একটু গরম কম নেই, গরম ভালোই আছে, তাই ভাবলাম চুলটা একটু ছেড়ে বসেছি। আর ভেজা চুল বেঁধে রাখলে দেখবে বন্ধ হয়ে যায়, বেঁধে মানে কি, আমি তো স্নান করে আসি যখন পুরো চুলটা ভিজে যায়, মাথার উপরে জল দিয়ে আর পুরো চুলটা খোপা করে যায়, পুরো চুলটা ভিজে যায়। আর চুলটা ওই অবস্থায় মাথাটা আসলে খোপা করে নিই, আর ওই খোপা করা থাকলে বন্ধ হয়ে যায়, সেই জন্য আর আমি তো খুলে রাখি না, চুল যখনই থাকে আমার ওই খোপা করাই থাকে। তাই জন্য ভাবলাম একটু খুলে বসে কথা বলি, তাহলে ভালো হবে। এই জন্য বসে আছে। আরেকজন তো ফোনে বকবক করে যাচ্ছে, তাই এখন ফোনটা একটু বন্ধ আছে, তাই বললাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। এখন মোবাইলটা টিপে দেখছে, তাই বললাম তাই এই মাঝে তোমাদের সঙ্গে কথা বলে নিই, নাহলে এমন জোরে বকবক করবে আর আমি কিছু বলতেই পারবো না, তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, ওর কথা আসবে, দুজনের কথা একসাথে তোমরা শুনবে। চলো, টিফিন আজকে খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন বসে আছি। এখন চাল ভেজে যাবো, বসে থাকার কিছু নেই, এই এখন বলেছিলাম, এবার আবার কাজে লাগতে হবে, চাল ভেজাবো। আর আজকে অনেক বেলা করে খেয়েছি, মানে অনেক বেলা,
4:30 বেজে গেছে খেতে খেতে দুপুরে খাওয়ার। তারপরে ওই জন্য আর আজকে ছোলা মটরগুলো করলাম না, মাখলাম না। ছোলা মটর ওগুলো তো ফাইবার, ও খেলে একদম পুরো পেট ভরে থাকে, তাই জন্য খেলাম না, বানালাম না। ও বললাম কাঁচাই খেয়ে নিচ্ছি, কাঁচাই খেয়েছে। যাই হোক, আর আমার জন্য তো ফুচকা নিয়ে এসছে। ফুচকাটা হালকার মধ্যে অসুবিধা নেই, ফুচকা খেলে তার পেট ভরে যায় না, ফুচকাটা ঠিক আছে, টিফিনের ফুচকা ঠিক আছে। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। বসে পড়লাম খেতে, গরম গরম ভাত আর কষা চিকেন কারি। আর এটাই আজকে আমাদের রাত্রির ডিনার। চলো সেরে নিয়ে, আর কিচ্ছু আজকে সেদ্ধ টেদ্ধ কিচ্ছু দিইনি, কেননা এটা দিয়ে তৃপ্তি করে খাওয়া যাবে। আর খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। দুপুরবেলা আজকে অনেক দেরি করে খেয়েছি, 5টা বেজে গেছে তখন খেয়েছি, কেন কর্তামশাইয়ের আজকে খেলা ছিল আর খেলা থেকে ফিরতে দেরি হয়েছে, তাই আমি অপেক্ষায় ছিলাম। অপেক্ষা করতে করতে তারপর অত বেলা করে খেয়েছি, সেই জন্য আজকে আর ছোলা মটর কিচ্ছু করা হয়নি, ওই কাঁচা ছোলাই। এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর কি খেলাম সেটা তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। আর কি খাবো, দুপুরবেলা রান্না করেছিলাম মাংস আর ভাত আর উচ্ছে সেদ্ধ, তাই এখনও ছিল মাংস, আর সেই মাংস দিয়ে সেরে নিলাম ডিনার। আর ডিনার করে উঠে জানাই তো যে কাজকর্ম থাকে সেগুলো তো করতেই হয়, প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতে তো হবেই, জমিয়ে রেখে দিলে তো হবে না, কেউ করার নেই, সুতরাং আমাকেই করতে হবে। তখন সঙ্গে সঙ্গে করে ফেলাটাই ভালো, সেই জন্য সঙ্গে সঙ্গে করে ফেলে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর ওই দিনের কাজকর্ম সমস্তটা সেরে এসেছি, কিন্তু এখনও আরও অনেক কাজ বাকি আছে যেগুলো প্রত্যেক দিন করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি, সেগুলো কোনোটাই হয়নি। আরেকজন তো খেয়ে দিয়ে উঠে দাঁত ব্রাশ করা হয়ে গেছে, আর খাতা বই নিয়ে এই ঘরে নয় ওই ঘরে গিয়ে বসে পড়েছে, লিখতে বসে পড়েছে ওইখানে, খাতা পেন টেন সব দিকে ছড়িয়ে, আর এখন ওই যে আওয়াজ দিচ্ছে খক খক করে। যাই হোক, আর আমি চলে এলাম, ভাবলাম না এই সময়টা আমি একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই, কেননা বিশেষভাবে তো তোমাদের সঙ্গে তেমনভাবে কথা বলতে পারি। সন্ধ্যেবেলা কিছু লোক এসেছিলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মানে তাদের সঙ্গে কথাটা শেয়ার করিনি। আমি এসেছিলো সেই জানতে দিতে হয়েছে কিনা, আর মেশিনটা ঠিক হয়েছে কিনা, তারপরে কোনটা কার সেই সব বলতে এসেছিলো, আর একটু কথাও বললো, বলে কিছুক্ষণ বসলো, বসে তারপর চলে গেল। আর আমার এখন অনেক কাজ বাকি আছে, রাত অনেক হয়েছে, সুতরাং টুকটাক করে সেই কাজগুলো তো সারতে হবে, টুকটাক করে সারলে হবে না, তাড়াতাড়ি ঘুরো পাড়া করে সারতে হবে। যত দেরি করো তত দেরি আমারই হবে, আর ঘুমাবো কখন তার তো ঠিক নেই, যত দেরি হবে তত দেরি করে ঘুমোতে হবে। আর আরও কাজ বাকি থাকবে, সেগুলো তো করতে হবে, জানো সেইগুলো না করলে তোমরা তো আর এই যে আমি ভিডিওটা বানিয়ে ছাড়বো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা তো তাহলে তোমরা দেখতে পারবে না। আরেকজন লিখতে লিখতে শুয়ে পড়েছে, শুয়ে হাতে শুশুরি, নিজের হাতে নিজেই শুশুরি খাচ্ছে, নিজের হাতে নিজেই হাত বুলাচ্ছে। লেখাটা অজুহাত, লেখার তো নাম নেই, খালি লিখতে বসে শুয়ে গড়াগড়ি খায়, কতটা লিখে জানি না। আর আমার দেখো কি বলবো, এই যে ছোটো 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 চুল, আমার চুলটা কীরকম চুল বলো তো, না শার্ট চুল না কার্লি চুল, মানে মিডিয়াম, শার্ট আর কার্লির মাঝখানে। কার্লি হলে ভালো হতো, বেশ কোকড়ানো কোকড়ানো চুল হতো, আর স্ট্রেট হলেও ভালো হতো, বেশ শার্ট ফল ফল করতো, কিন্তু কোনোটাই না, মিডিয়াম। আর যখন হাওয়া বাতাস এই কুচু 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 চুলগুলো বেরিয়েছে, এগুলো এই চুলগুলো নিয়ে কী করবো এখন, যত করছি তত মুখের সামনে আসছে। তোমাদেরকে তো আমি বলেছি, আমি নিজের কোনো পরিচর্যা করি না, না ফেসিয়াল করি, না ভুরু তুলি, না মাথায় কলর দিই, এখনও পর্যন্ত পড়িনি দেয়া, হয়তো আর কদিন বাদে দিতে হবে জানি না, এখনও দিতে দেওয়া শুরু করিনি। কোনো দিন আমি মাথায় ওই কালারও করিনি, একদম আমার ন্যাচারাল চুল, ন্যাচারাল কালার, এটা এখনও করা কালার না, মানে কালারিংয়ের কালার না, কোনো তেল ফেলেরও কালার না, মানে যেমন সাধারণ বাড়িতে যেমন তেল ইউজ হয় তেমন তেলই ইউজ করি। নানা রকমের তেল আছে না, সব নারকেলের তেল, ও তেল, গন্ধ তেল, যাই হোক ওই তেলই যেগুলো মাথায় দেওয়া সেই তেলই ইউজ করি। আর তেল বলতে খুব একটা আমি একদিনই মাখি না, 12 বছর 13 বছর একদিন হয়তো তেল মনে হলো না আজকে দিতে যাবে, দেখুন আজকে খুব বিরক্ত করছে এই যে এই ছোটো ছোটো চুলগুলো, তখন আমি কী করি, তেল থাপ 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 করে তেল দিই না, হয়তো এই যে চুলগুলো উঠছে তখন এই হাতে 2 থেকে 3 ফোঁটা তেল নিয়ে দুটো হাতে ঘষে নিয়ে এরকম করে দিই, তাহলে এই চুলগুলো আর ওঠে না। খুব বিরক্তি, এই জন্য আমি চুলটা ছেড়ে রাখি না, মানে খুব সমস্যা হয় এই চুলের জন্য। আর মোটের ওপর সারাদিন মোটামুটি কাটলো, মোটামুটি ভালোই কেটেছে। আর খেয়েছি আজকে অনেক বেলা করে, সেটা তোমাদেরকে বললাম, জানালাম, কেননা আমি খেয়ে নিতেই পারতাম, রান্না অনেক আগেই হয়ে গেছিলো, অপেক্ষায় বসেছিলাম যে উনি আসলেন দেরি করে, আবার দুজনের রান্না, একজনা খেয়ে নিলে আর একজনের খাবার কী করে রাখি, খাবারের থেকে আমি খাবার তো বেশিই করি, খাবারের থেকে ভাতটা, আর আমি কতটুকুনি ভাত খেয়ে নেবো আর কতটুকু যদি লাগে বা কিছু, সেই জন্যই আর কি। তাছাড়াও দুজনের মধ্যে একজনে খেয়ে নেবো আর একজন খাবে না, সেই জন্য মানে সব মিলিয়ে মিশিয়েই অপেক্ষায় ছিলাম। তারপর দুজনে একসাথেই খেয়েছি, অনেক বেলা করে খেয়েছি, তার বিশেষ কিছু বলার নেই, বেলা করে খেয়েছি। আর বেলা করে তেমনও তোমাদের সঙ্গে তেমন কিছু টিফিনগুলো শেয়ার করা হয়নি। যাই হোক, না আজকে খেয়েছি, ফুচকা এনেছিল, ফুচকা খেয়েছি, ফুচকার প্যাকেট দেখাতে পারি, ফুচকার আলু মাখা দেখাতে পারি, এখন আলু মাখা একটুখানি পড়েছে, আলুগুলো এত জঘন্য মেখেছে, আলুগুলো একদম সব মানে ভালো করে করে মাখিনি, আস্তে আস্তে মানে আলু কবির মতো আলু রয়ে গেছে। আর বিশেষ কিছু বলার নেই, এই হলো বলার। আজকে সারাদিনের আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই অবধি।
চলো, আর বিশেষ কিছু বলার নেই তো বললাম, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।